গুড ইভিনিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন সন্ধ্যাবেলা বানাবো হচ্ছে একটু বাঁধাকপির পকোড়া। তো তার জন্য বাঁধাকপিগুলোকে একটু জলে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু বাঁধাকপিগুলো দুদিন ধরে কাটা রয়েছে, সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে। আর এই যে জলে সেদ্ধ করে জলটা ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন বেসন। তো যতটা দরকার ততটাই কিন্তু বেসন দিয়ে দেব। আর বেসনের সাথে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, যেহেতু চালের গুঁড়োটা নেই তো দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ মতন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এরপরে একটু মশলা দিয়ে দেবো, দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি কালো জিরে, আর এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। তো এতে কিন্তু জল দেবার দরকার নেই। আর হ্যাঁ, দিয়ে দিয়েছি লবণ। তো জল ছাড়াই কিন্তু মেখে নেওয়া যায় ভালোভাবে। তো ভালোভাবে মেখে নিয়ে তারপরে বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। বড়া বা পকোড়া যাই হোক, এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। শীতকালে সন্ধ্যেবেলা চায়ের সাথে এরকম ধরনের পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো শীতকালে এগুলো ভালো লাগে, আর রান্না করতেও কিন্তু সুবিধা হয়, যেহেতু গরমটা লাগে না। আর এদিকে বড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। বাঁধাকপির পকোড়া একদম কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। এই যে লিকার চাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে চা আর পকোড়া নিয়ে চলে এসেছি। সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে পকোড়া কিন্তু দারুণ লাগবে। আর এই যে এদিকে আমার মেয়ে কিন্তু পকোড়া খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। তো এই যে আমি বলছি কি আস্তে আস্তে খাও, গরম লাগবে। তো ওইটাই ও আবার মনে রেখে দিয়েছে। তো ওর বাবা বলছে যে নাও খাও, আর ও বলছে না খাবো না, এখন এটা খেলে গরম লাগবে। তো এই যে মুখে দিয়ে দিয়েছে, বলছে যে গরম লাগছে। আর এবারে আমরা একটুক্ষণ টিভি দেখে নিচ্ছি আমাদের ছানা সহকারে। তো ছানা তো আর টিভি দেখে না, ও এদিক ওদিক ঘুরে ঘুরে খেলা করে, আর আমরা একটু টিভি দেখি। আর আমি ভাবলাম এই সুযোগে একটুখানি ভিডিওর ক্লিপিংসটা তুলে নিই। আর এই যে বেশ কিছুক্ষণ পরে আমার মেয়ের একটু দুষ্টুমি বুদ্ধি মাথায় চেপেছে। ও এই বাটিটা নিয়ে এসে আমাকে বলছে কি, মামা আমি একটু ডাবের জল খাবো। তো ডাবের জল বলতে ও এরকমভাবে আর কি ডাবের জল বানায়। বোতল থেকে জল ঢালবে বাটিতে, আর বাটিটা চুমুক দিয়ে জলটা খাবে, আর দিয়ে বলবে আমি একটু ডাবের জল খেলাম। আর আমি বলছি যে এবার রেখে দাও। বলছে যে না, বাটিটা এখনও ভরেনি, পুরো বাটিটা ভর্তি করে তারপরে জল খাবে। তো সেই কাজটাই এখন করছে। আর যদি না দেখি তাহলে কিন্তু জল ফেলে একদম গা হাত পা জামা টামা সব ভিজিয়ে ফেলবে। আর এদিকে জলটা ঢেলে এবার ওই যে বাটিতে চুমুক দিয়ে খাচ্ছে, বলছে যে উফ খুব টেস্টি। আর আজকে রাতে করবো হচ্ছে ঘুগনি। তো মটরটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু আলু কেটে নিয়েছি। তো আলু না দিলে ঘুগনিটা আমার ভালো লাগে না। তো ঘুগনি বানাবার জন্য কড়াইতে তো আগে থেকেই তেল ছিল, কারণ পকোড়া ভেজেছিলাম। তো সেই তেলেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা দিয়ে আলুগুলো দিয়ে আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে আলু আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো অন্যদিন ঘুগনি করবার সময় এই আলুটা কিন্তু আমি মটরের সাথে সেদ্ধ করে নিই। তো আজকে করা হয়নি, আলুটা কাটার আর সময় পাইনি, সেই জন্য মটরটাই আগে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। আর এই যে দেখুন চামচটা হট করে পড়ে গেল। তো সমস্ত মিক্সচারটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে কিন্তু মশলা অ্যাড করে দেব। তো ঘুগনিতে কিন্তু একদমই অল্প মশলাতেই ভালো হয় খেতে।
তো সেই জন্য আমি খুব বেশি মশলা ঘুগনিতে দিই না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর এবারে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো জলটা দিলাম হচ্ছে ওই মটর সেদ্ধ করা জলটাই দিলাম একটুখানি। তো জলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তো চিনিটা আমি দিলাম আর লবণটা দিলাম না, তার কারণ হচ্ছে মটর সেদ্ধ করার সময় কিন্তু ওর মধ্যে আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য আর লবণ দিলাম না। আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। তো এবারে সমস্তটা কিন্তু ভালোভাবে মিক্স করে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো ঘুগনি রান্নার সময় আমি দেখেছি একবার মানে বিভিন্নভাবে ঘুগনিটা আমি ট্রাই করি। যেমন প্রেশার কুকারে ঘুগনির অন্যরকম স্বাদ, আবার সমস্ত মশলা কিন্তু বেটে না দিয়ে গ্রেট করে দিলে পরে সেই ঘুগনির কিন্তু আরেক রকম স্বাদ হয়। আবার সমস্ত মশলা বেটে দিয়ে ঘুগনি রান্না করলে সেই ঘুগনির আবার আরেকটু অন্যরকম স্বাদ হয়। তো আজকে মশলা বেটে দিয়ে রান্না করছি, দেখি কেমন খেতে হয়। তো এদিকে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে এসেছে, আর এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা। সমস্তটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর জল দরকার হলে আর একটু জল দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এদিকে এই যে ঘুগনিটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর আমি এর মধ্যে একটু লবণটা টেস্ট করে নিয়েছিলাম, তবে লবণের কিন্তু আর দরকার পড়েনি। আর এবারে এই যে ঘুগনিটা কিন্তু ফুটে রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ঘুগনি নামানোর সময় কিন্তু একটু লেবুর রস দিলে পরে দারুণ গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। তো আজকে লেবুটা আমার ঘরে মিসিং, তো লেবুটা আমি ওই জন্য দিতে পারলাম না, তবে এর বদলে দিয়ে দেব একটু চাট মশলা। তো চাট মশলাটা ঘরে রয়েছে, তো ভাবলাম যে ঘুগনিতে একটু চাট মশলা দিয়ে দিই, খেতে ভালোই লাগবে, একটু টকটক আর গন্ধটা অন্যরকম হবে। তো এই যে একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে এবার চাট মশলাটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই যে একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি, দারুণ হবে কিন্তু এটা খেতে। আর বন্ধুরা, এরপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একেবারে মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এলাম ক্যামেরার সামনে। তো ভিডিওটা তারপরে আর কন্টিনিউ করা হয়নি, মানে ছোট বাচ্চা থাকলে যা হয়। তো যাই হোক, তো ভাবলাম যে ভিডিওটা এখন শেষ করে দিই। আর বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।